সুপ্রভাত বন্ধুরা। ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছি, অনেক ভোরবেলায় উঠে পড়েছি ঘুম থেকে। তারপর সমস্ত বাসি কাজ আমি সেরে নিয়েছি। সব কাজ, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, উঠোন ঝাড় দেওয়া, একতলা ঝাড় দেওয়া, ঠিক আছে, সব কাজ। আর আজ 3তলা থেকে একদম একতলা পর্যন্ত পুরো ঝাড় দিয়ে নিয়েছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে। কেন বলুন তো? আজ তো বৃহস্পতিবার, আর আজ যেহেতু লক্ষ্মীবার, তাই আমার সংসারে যাতে লক্ষ্মী বজায় থাকে সেই কাজগুলোই কিন্তু আমি শুরু করে দিয়েছি। আমরা হচ্ছে ঘরের গৃহিণী, আমাদের তো দায়িত্ব থাকে যে সংসারে কিভাবে আমরা লক্ষ্মী বজায় রাখবো, সেই কাজগুলোই আমাদেরকে করতে হবে। তো চলুন, আমি ছাদে চলে এসেছি। দেখতেই তো পাচ্ছেন, অনেক জামাকাপড় কেচে নিয়েছি, এখনও মেলতে প্রচুর জামাকাপড় বাকি। তো একে একে মেলে নেব। আর আমার মেয়েরা কিন্তু এখনও স্কুলে যায়নি, তার আগেই আমার এই সমস্ত কাজকর্মগুলো হয়ে গেছে। আমি ভেবেছিলাম আপনাদের সাথে আজকে সমস্ত এই ঝাড় দেওয়া, মোছা, পরিষ্কার করা শেয়ার করব, কিন্তু পারিনি, কারণ মোবাইলে চার্জ ছিল না। আপনারা একটু পরেই শুনতে পারবেন। তো যাই হোক, একে একে সব জামাকাপড়গুলো মেলে নিতে হবে বন্ধুরা। আর গলার সাউন্ডটা একটু আস্তে আসছে, কারণ কি এখন প্রায় 2টো বাজে, আমি ভয়েস দিচ্ছি, রাত 2টো। রাতের বেলায় ভিডিওটা কমপ্লিট করে রাখলে কি হয়, তাহলে বেশ ভালো হয়। আমি আপলোডে বসিয়ে দিই, ওরকম থাকে, তারপরে সময় মতো সেটা পোস্ট হয়ে যায়। এর জন্য, কারণ সারাদিন তো অনেক কাজকর্ম থাকে, এই কারণে চেষ্টা করি রাত্রেবেলায় গুছিয়ে গাছিয়ে রাখা। দেখুন, সমস্ত জামাকাপড় আমি কিন্তু মেলে দিয়েছি। আর আমি এমন একটা মানুষ না যে কাজটা করব সেটা খুব মন দিয়ে কাজকর্মগুলো করি, কারণ আমি চিন্তা করি যেটাই করব সেটাই একদম সঠিকভাবে ঠিক সময়ে করব। আমার সংসারের কাজগুলো আমি সেরকমভাবে কিন্তু করি। একের পর এক আমার প্ল্যান থাকে যে এরপরে এই কাজটা করব, ওরপরে এই কাজটা করব। তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে সমস্ত গুড জামাকাপড় আমার মর্নিং, মেলা হয়ে শুভ গেল। সকাল। কেমন আছেন বন্ধুরা? আশা রাখছি খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে 9:45। তো সকালবেলায় তো দেখতেই পেতেন জামা কাপড় মেলছি। এর আগে কিন্তু অনেক কাজ করে নিয়েছি, ঘর ঝাড় দিয়ে, ঘর মুছে, হচ্ছে ঠাকুর ঘর মুছে, তারপর নিচের উঠান ঝাড় দিয়ে, সিঁড়ি ঝাড় দিয়ে, আজকে পুরো একদম দোতলার ছাদের থেকে একদম নিচতলা পর্যন্ত মানে ঝাড় দিয়ে নিয়েছি, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে। সেটা ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু কি বলুন তো বন্ধুরা, মোবাইলে এক ফোঁটা চার্জ ছিল না। গতকাল রাতে চার্জে দিতে একটু মনে নেই, ঠিক আছে। তো চলুন ভিডিওটাই স্টার্ট করছি। আর কপালে টিপ দেখে বুঝতেই পাচ্ছেন আমার পূজাটা হয়ে গেছে। আজ বৃহস্পতিবার, খুব তাড়াহুড়োর মধ্যে পুজোটা দিলাম, দিয়ে একটু লুচি তরকারি খেয়ে নিলাম। আমার হাজব্যান্ডকে বলছিলাম যে একটু লুচি তরকারি নিয়ে আসবে, তাই একটু খেয়ে নিলাম। খেয়ে এইবারটা ঘরের কাজ করব। তো চলুন দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। আর যারা অলরেডি এই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলুন। তো বন্ধুরা, সকালবেলা তো পুজো পাঠ শেষ, তারপরে না বেশ অনেকটা সময় পরেই আসলাম দুপুরবেলা রান্না করতে, কারণ আজকে সকালবেলায় প্রচুর কাজ কিন্তু আমি করে নিয়েছি, তাই বেলাতে খুব একটা বেশি কাজ নেই, ঘরদোর গোছানো এইগুলোই বাকি। তো এই দেখুন, আমি মাছটা ভাজা করছি। আজ রান্না করব শুধু তেলকই। আর হচ্ছে আপনার গতকালে একটু ওই যে কুমড়ো শাকটা রান্না করেছিলাম সেটা ছিল। আর আপনার হচ্ছে আরেকটা কী যেন ছিল, দাঁড়ান আপনাদেরকে পরে দেখাচ্ছি, ভুলে গেছি। তো যাই হোক, এই দেখুন আমি বিছানাটা গোছাতে চলে এসেছি আমার মেয়েদের ঘরে। আর এই জানলা দিয়ে যেহেতু প্রচুর আলো আসে না, সেই জন্য কিন্তু এরকম ঝাপসা লাগে, ঠিক আছে। আমার বাড়ি কিন্তু প্রচুর আলো আসে একদম মেন রোডের পরে, আর তারপরে এমন সাইডে আমার বাড়িটা না, সূর্যের আলো একদম মানে বিকেল পর্যন্ত থাকে। তো যাই হোক, চলুন। আজ তো চাদর টাদর সব কেচে দিয়েছি, তাই আবার নতুন করে নতুন চাদর বের করে পাচ্ছি, ঠিক আছে। বিছানাটা পেতে নিই সুন্দর করে, গোছগাছ করে একদম গুছিয়ে গাছিয়ে, তাহলে দেখতেও ভালো লাগবে আর আমার মনটাও ভালো থাকবে। কারণ আমি কি বলুন তো বন্ধুরা, বৃহস্পতিবার আর শনি মঙ্গলবারটা চেষ্টা করি ঘরের ঝুল টুল কিচ্ছু না ঝাড়া, ঠিক আছে। সেগুলো আমি অন্য বারে ঝাড়ি। আর এইগুলোতে ঝাড়াঝুড়ি কম করে আমি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি, কারণ আমার মা বলতো যে বৃহস্পতিবারে নাকি লক্ষ্মী আসে প্রত্যেক ঘরে ঘরে, তাই সেই সব বাড়ি চিৎকার চেঁচামেচি, তারপরে ঘরদোর নোংরা এগুলো করতে নেই, অন্তত বৃহস্পতিবারটা। তাই সেটাই মায়ের কথা মতো মেনে চলি। মা তো আর পৃথিবীতে নেই,
তারপরও মা বলে গেছেন বলে সেগুলো মানার সব সময় চেষ্টা করি। তো দেখুন বিছানাটা তো পাতা হয়ে গেল সুন্দর করে। এইবারটা সব বিছানাপত্র গুছিয়ে বিছানার পরে তুলতে হবে, কারণ এই তো শীতকাল না, শীতকালে কী বলুন তো বন্ধুরা, মানে এই কম্বলের জন্য প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয় বিছানা গোছাতে, খুব কষ্ট হয়ে পড়ে বিছানা গোছাতে। আর দেখুন সকালবেলা তো ঘট পেতে পূজা কাচ্চা করে নিয়েছি, ফুল দিয়ে ঠাকুরকে মানে স্নান করিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইদিকে বাসনটাও উপর করে রেখেছি, ঠিক আছে, সব গোছানো গাছানো কমপ্লিট। তো চলে আসলাম, মাছ ভাজা তো কমপ্লিট। আর এই দেখুন মশলার মধ্যে দিয়েছি একটা টমেটো, একটু আদা, একটু জিরে আর একটু মৌরি, আর ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ভালোভাবে কষিয়ে মাছটা ঢেলে দিলাম। খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এই কই মাছ এইভাবে রান্না করলে, আর আমি সেটাই করেছিলাম, কারণ আমি চেয়েছিলাম খুব তাড়াতাড়ি মানে রান্না বান্না কাজকর্ম করে পরিষ্কার পরিচ্ছন্ন বসে থাকবো। তারপরে আবার বন্ধুরা এই ঘরে তো বিছানাটা গোছানো হয়ে গেল, আর আজকে তো চাদরটা চেঞ্জ করে দিয়েছি, দেখতেই পেলেন আমি সকালবেলা সব কেচে দিয়েছি। আর এই পুরানো বালিশের কভার ছিল সেটা দিয়েছি, আর 3টে বালিশ ওই ঘরে রেখে দিয়েছি এক জায়গায়, কারণ কি ওয়ার হচ্ছে এখন পড়াবো না, পরে পড়াবো, ঠিক আছে, এখন সময় নেই। এই টেবিলটা এই দেখুন সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এই ফার্নিচারটা মুছে নিলাম, আজ আর ঝাড়াঝাড়ি করা যাবে না, বৃহস্পতিবার কোনো রকম একটু মুছে নিয়েছি, ঠিক আছে। আর আমার ছাদে যা জামাকাপড় দেখলেন বন্ধুরা, ছাদে যা জামাকাপড় দেখলেন সেই জামাকাপড় কিছুই না, আবার এই বারান্দায় কয়টা মেলে দিয়েছি, মানে গামছা তারপরে বালিশের কভারগুলো ছাদে আর জায়গা হয়নি, এত জামাকাপড় কেচে দিয়েছি। তো চলুন দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, সোফাটাও গুছিয়ে নিয়েছি, আলনাটাও গুছিয়ে নিয়েছি, আর এই দেখুন এই যে হচ্ছে 4টে বালিশের কভার, 2টো গামছা এখানে মেলে দিলাম, ঠিক আছে, আর এখানে একটা গামছা মেলে দিলাম। এই হচ্ছে কাজকর্ম হয়েছে। এখন চলুন রান্নাঘরে যাই, দেখাচ্ছি। ঠাকুর ঘরটা তো দেখিয়ে দিলাম, বাথরুমটাও আজ পরিষ্কার করেছি সব। এই দেখুন মাছটা হয়ে গেছে প্রায়, একটুখানি জল দেবো শুধু সেদ্ধ হওয়ার জন্য, কারণ তেল কই হতে খুব একটা সময় লাগে না। আর এই দেখুন ভাতে চালটা দিয়ে জলটা বসিয়ে দিয়েছি। তো চলুন রান্না করে নিই। এই বিছানাটাও গুছিয়ে নিয়েছি, এটা আর আপনাদের সাথে আমি শেয়ার করলাম না, এটাও গোছগাছ করা হয়ে গেছে মোটামুটিভাবে, ঠিক আছে। আর চলুন কি রান্না হলো আপনাদেরকে দেখাই। আজ তো শুধুই তেল কই রান্না করলাম। তো বন্ধুরা চলুন কি কি রান্না হয়েছে আপনাদেরকে দেখাই। এই দেখুন ফাইনাল একদম তেল কইয়ের, মানে তেল কইটা সুন্দর করে রেখেছি। আর এই প্লেটে একটু মাংস ছিল, তাই হাজব্যান্ডের জন্য গরম করে রাখলাম। আর এই হচ্ছে শাক। আর তারপরে সন্ধ্যা হয়ে গেছে, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। একটু রেস্ট নিতে নিতেই সন্ধ্যা হয়ে গেল। তারপর দিতে হবে পুজো। তা আমার ছোটো কন্যাকে বলছি, বাবু একটু পুজোটা দিয়ে দাও, আমি গোপালকে আমি শয়ন দেবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে ভিডিওটা এখানেই রাখছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিও।